একটা 13-14 বছরের ছেলে গেম খেলে শুধুমাত্র তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য। আর সেই ছেলেটা যদি একদিন গেম খেলা বাদ দেয় তাহলে হয়তো তার ফ্যামিলিকে না খেয়েই মরতে হবে। আর এই কথাগুলো যখন আমি শুনলাম কিছু সময়ের জন্য অবাক হয়ে গেলাম। যেদিকে আমরা গেম খেলে ফালতু সময় নষ্ট করতেছি আর সেদিকে একটা ছেলে গেম খেলে তার ফ্যামিলিকে বাঁচাচ্ছে। আর আপনারা এই ছেলেটার পুরো ঘটনাটা শুনলে কিছু সময়ের জন্য অবাক হয়ে যাবেন। আর আপনি যদি গেম প্রেমী হয়ে থাকেন তাহলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। সেদিন একটা টুর্নামেন্ট খেলতে গেছিলাম, তারপর লক্ষ্য করি সেখানে একটা ছেলে তার টিমমেটদের বলতেছে আপনারা একটু ভালো করে খেলেন, আর আমার যেভাবে হোক এই ম্যাচটা জিততেই হবে, নয়তো আমার বাবা মা চিকিৎসার অভাবে না খেয়েই মারা যাবে। তখন আমি সেই ছেলেটাকে কৌতূহলিকভাবে জিজ্ঞাসা করলাম, কেন তোমার আব্বু আম্মুর কি হয়েছে? তখন সেই ছেলেটা কাস্টম টুর্নামেন্টের ভিতরে বলতেছিল, ভাইয়া আমার বাবা মা খুবই অসুস্থ, যদি আমি এই টুর্নামেন্টটা জিততে পারি তাহলে এখান থেকে কিছু টাকা পাবো, আর সেই টাকা দিয়েই আমার বাবা মার জন্য ওষুধ এবং খাবার কিনবো। আর সেই ছেলেটা যখন এই কথাগুলো বলতেছিল মনে হচ্ছিল সেই ছেলেটার বুকের ভেতর থেকে কথাগুলো বের হয়ে আসতেছিল। তখন টুর্নামেন্টের ভিতরে বাকি সকল মানুষ তার কষ্ট না বুঝতে পারলেও আমি বুঝতে পেরেছিলাম সেই ছেলের কষ্টটা। তো তারপর টুর্নামেন্ট শেষে সেই প্লেয়ারটাকে আমার গ্রুপে ডাকি, আর তারপর আমি সেই ছেলেটার পুরো ঘটনাটা শুনি। আর পুরো ঘটনাটা শোনার পর লক্ষ্য করি আমার চোখের কোণায় জল এসে গেছে।